আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে তোমাদের মাঝে আমি উড লাইক টু নিয়ে আলোচনা করব। দেখো, উড লাইক টু মানে কি? উড লাইক টু মানে চাই অথবা ইচ্ছে হয় এমন কোন জিনিস বুঝালে আমাদের কি ব্যবহার হবে? আমাদের ব্যবহার হবে কি? উড লাইক টু। আমাদের কি ব্যবহার হবে? উড লাইক টু। যেমন আমি তোমাকে একটা বাংলা লাইন বলি বা বাংলা একটা সেন্টেন্স বলি, তাহলে তোমার কি দাঁড়ায়? যেমন আমি কফি খেতে চাই। বোঝো ভালো করে, কি আমি কফি খেতে চাই। এই জিনিসটা যদি আমরা ইংলিশ করি তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? আমাদের উড লাইক টু ব্যবহার করতে হবে। কারণ কি? আমি বলছি কি আমি কফি খেতে চাই, এখানে চাই শব্দ আছে, আছে না চাই শব্দ? তার মানে কি আমাদের উড লাইক টু ব্যবহার হবে। তাহলে উড লাইক টুর একটা স্ট্রাকচার আছে। তুমি যদি উড লাইক টু ব্যবহার করো, তোমার একটা স্ট্রাকচার ফলো করতে হবে। তোমার স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস would like to would like to would like to plus be on। ক্লিয়ার? এই নিয়মটা ফলো করে আমাদের বাংলাকে ইংলিশ করতে হবে। যদি চাই অথবা ইচ্ছে হয় এরকম শব্দ থাকে, তাহলে আমি বলছিলাম কি আমি কফি খেতে চাই, তাহলে আমাদের সাবজেক্ট হবে আমি কি আই, এর পরে কি উড লাইক বসাও, উড লাইক টু। উড লাইক টু বসাইছো, কি বসে? সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্ব না? তাহলে আমি বসালাম সাবজেক্ট এবং উড লাইক টু বসালাম। এখন আমি কি খেতে চাই? আই উড লাইক টু ড্রিঙ্ক এ কফি। আমি কি খেতে চাই? কফি না? আই উড লাইক টু ড্রিঙ্ক কফি। ক্লিয়ার? এই ড্রিঙ্কটা কি? ভার্ব। আমাকে কি বলছে? আমাকে বলছে যে তোমার সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্ব। দেখো তুমি, সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্ব। ক্লিয়ার? এখন এটার বাংলা দ্বারা কি? আমি কফি খেতে চাই। আমি কফি খেতে চাই। আমি দেখো এখানে কি বলছে? চাই বা ইচ্ছে হয় এমন কিছু থাকলে তোমার বাংলায় যে জিনিস তুমি ইংলিশ করতে চাও, তাহলে তোমার কি ব্যবহার করতে হবে? উড লাইক টু ব্যবহার করতে হবে এবং সাথে আমাদের স্ট্রাকচার ফলো করতে হবে। সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস বিয়ন। ক্লিয়ার? এই জিনিস তুমি খাতায় রাখো। যেমন ধরো আমি আর একটা বাংলা সেন্টেন্স বলি, তাহলে কি দাঁড়ায়? যদি বাংলা সেন্টেন্সে পড়ি সে একটি গাড়ি কিনতে চায়, সে একটি গাড়ি কিনতে চায়, তাহলে কি হয়? এখানে কি বলছে? চাই বা ইচ্ছে হয়, তাহলে কি বসবে? উড লাইক টু বসবে। তাহলে আমি বলছিলাম কি, লক্ষ্য করো, সে একটি গাড়ি কিনতে চায়, তার ইচ্ছে হয়েছে না? ইচ্ছে হয় বা চাই এমন কোনো শব্দ থাকলে আমাদের কি ব্যবহার করতে হবে? আমাদের উড লাইক টু ব্যবহার করতে হবে। তাহলে তুমি বসাও সে একটি গাড়ি কিনতে চায়, তাহলে তুমি কি লিখবা? হি উড হি উড লাইক টু। আচ্ছা, আমাদের তো এত নিয়মেই সাবজেক্ট প্লাস উড লাইক টু বসাতে হবে। সাবজেক্ট প্লাস উড লাইক টু বসাতে হবে। তারপরে কি? তারপরে আমাদের বাই বাই এ কার। কি? বাই এ কার। এখানে কি? হি উড লাইক টু বাই এ কার। এই বাই কি? বি অন বার। তাহলে তুমি লক্ষ্য করো আমাদের স্ট্রাকচার ছিল কি? সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস বি অন। আমাদের সাবজেক্ট উড লাইক টু আছে। ক্লিয়ার? তারপরে কি আমাদের প্লাস বিয়ন আছে। তাহলে কি দাঁড়ায়? আমাদের চাই বা ইচ্ছে হয়। এই জিনিসটা আমরা বাংলায় কিভাবে পড়বো? ধরো আমি বাংলা জানি না, এটার বাংলা জানি না, কিন্তু আমি জানি উড লাইক টু মানে চাই বা ইচ্ছে হয়, তাহলে জিনিসটা আমি এইভাবে মিলেই পড়তে পারবো না যে হি উড লাইক টু বাই এ কার, এটার মানে কি? সে একটি গাড়ি কিনতে চায় বা সে তার একটি গাড়ি কেনার ইচ্ছে হয়েছে। ঠিক না? এইভাবে না? তাহলে আমি আর একটা সেন্টেন্স নেই, দেখো। আচ্ছা, আমি আর একটা সেন্টেন্স নেই। উই উই উড লাইক টু। দেখো আমার এখানে স্পষ্ট ক্লিয়ার আমি কি বুঝাতে চাই। আমি বুঝাতে চাই যে হয়তোবা আমি চাই বা ইচ্ছে হয় এমন কিছু একটা লিখবো। দেখো এর কারণ কি? উই বসাইলাম এবং উড লাইক টু বসাইলাম। এখন কি আমার একটা ভার্ব বসাইতে হবে। কি বসাইতে হবে? ভার্ব। আচ্ছা, আমরা একটা ভার্ব নেই। ভার্ব কি? হেল্প। হেল্প কি? বি অন। এটা কি? ভার্বের বেস ফর্ম। তাহলে কি দাঁড়ায়? উই উড লাইক টু হেল্প। এখন আমরা আর একটা শব্দ নেই, ইউ। এখন কি দাঁড়ায় দেখো তো? এই সেন্টেন্সটার বাংলা কি দাঁড়ায়? উই উড লাইক টু হেল্প ইউ। এটার বাংলা কি? এটার বাংলা হয়েছে
আমরা তোমাকে সাহায্য করতে চাই। কেন কেন চাই কেন শব্দ আসলো? চাই কেন শব্দ আসলো? মাত্র এই উড লাইক টু থাকার কারণে চাই শব্দ আসলো। দেখো আমি আবার বলি, আমরা তোমাকে সাহায্য করতে চাই, আমার ইচ্ছে হয়েছে তোমাকে সাহায্য করার জন্য, তাই আমি বলছি কি আমরা তোমাকে সাহায্য করতে চাই। তাহলে এটা কি হলো? এই উড লাইক টু থাকার কারণে আমাদের বুঝতে সুবিধা হলো যে যে আমরা এখানে কিছু চাই বা ইচ্ছে হয় এমন কোনো কিছু বুঝাইছি এই ইংলিশ সেন্টেন্সের মাধ্যমে। ক্লিয়ার? এইভাবে তুমি উড লাইক টু, তারপরে হ্যাভ টু, তারপরে হ্যাজ টু, শুড, ক্যান, এগুলো নিয়ে আমি বিস্তারিত আস্তে আস্তে আলোচনা করবো।